মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে ইতিহাসের 2 মার্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের আলোচনার যে পেজটি তা হলো 93। চলো দেখে নেওয়া যাক 93 পাতার 3.1-এর প্রশ্নটি। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার গুরুত্ব কী? ক নম্বর, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। এছাড়া পরিবেশ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের অধিকার রক্ষার বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে পারে। খ, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার দ্বারা মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। 3.2, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? নারী ইতিহাস চর্চার উদ্দেশ্যগুলি হল: ক নম্বর, নারীর ঐতিহাসিক অবদানগুলিকে মূল্য দেওয়া এবং সেগুলি ইতিহাসে তুলে ধরা। খ, নারীর অবমূল্যায়নকারী বিষয়গুলির সমালোচনা করা। গ, নারী সম্পর্কে আর্থসামাজিক ও নৈতিক বোধ তৈরি করা। ঘ, ইতিহাসে পুরুষতান্ত্রিক ধারার অবসান ঘটিয়ে লিঙ্গ বৈষম্য দূর করা। 19 শতকে জাতীয়তাবাদের প্রসারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার দুটি অবদান লেখো। ক, 1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হওয়ার পর থেকে সাঁওতাল বিদ্রোহ, নীল চাষিদের দুর্দশা ও তাদের সংগ্রাম এবং সিপাহী বিদ্রোহ প্রভৃতি আন্দোলনের কাহিনী প্রচার করতে থাকে, ফলে জাতীয়তাবাদী মনোভাব প্রকাশিত হয়। খ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি গণসংগ্রামের কাহিনী প্রচারে উদ্যোগী ছিলেন, ফলে ঔপনিবেশিক শাসনের নির্মম রূপটি প্রকাশিত হওয়ায় 19 শতকে জাতীয়তাবাদের প্রসার ঘটতে থাকে। 3.4, নব্য বেদান্তবাদ কি? স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের যে ব্যাখ্যা দেন তা নব্য বেদান্তবাদ নামে পরিচিত। প্রাচীন অদ্বৈত বেদান্তবাদ অনুযায়ী ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, কিন্তু স্বামী বিবেকানন্দ তার নব্য বেদান্তবাদের ব্যাখ্যায় বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি বর্তমান, তাই তার মতে মানুষের সেবা করাই হলো পরম ব্রহ্মের সেবা করা। 3.5, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? ব্রিটিশ সরকারের অরণ্য আইন পাশ করার কারণগুলি হলো, দেখো ক নম্বরে বলছে, অষ্টাদশ শতকের শুরুতে ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকে নতুন নতুন শহর গড়ে উঠতে থাকে। খ, প্রশাসনিক ভবন তৈরি, রেলপথ প্রতিষ্ঠা, জাহাজ নির্মাণ প্রভৃতির জন্য কাঠের প্রয়োজন জরুরি হয়ে পড়ে। গ, এছাড়া আদিবাসীদের জমি থেকে রাজস্ব আদায় প্রভৃতি কারণে ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথমবার, 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার এবং 1927 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ করে, যার ফলে উপজাতিরা অরণ্যের অধিকার থেকে বঞ্চিত হয়। 3.6, বাংলায় ওয়াহাবি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 19 শতকে তিতুমিরের নেতৃত্বে বাংলায় মুসলিম সম্প্রদায় যে সংস্কার আন্দোলন শুরু করে তা ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের দুটি বৈশিষ্ট্য হলো: ক নম্বর, ইসলামের কুসংস্কারগুলিকে দূর করে কোরআন নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ। খ, অত্যাচারী নীলকর ও জমিদারদের আধিপত্য ধ্বংস করা। 3.7, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? উত্তর, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচারের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জাগ্রত হতে থাকে। এই সময় প্রথমে বাংলায় এবং পরে অন্যান্য প্রদেশে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে। সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা দেখে অধ্যাপক অনিল শীল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ আমার আগেকার যে এই চ্যানেলে প্রায় 1150 ভিডিও ছিল, চ্যানেলটি হ্যাক হওয়ার পরে যে বা যারা হ্যাক করেছে তারা কিন্তু সমস্ত ভিডিওগুলি ডিলিট করে দিয়েছে। তাই আমার সারা বছরে তোমাদের জন্য প্রায় 1150 ভিডিও তৈরি করেছিলাম, সেগুলি ডিলিট হয়ে যাওয়ায় আমার পুনরায় কিন্তু চ্যানেলটি আবার শুরু করতে হচ্ছে। তাই তোমাদের সাপোর্ট আমার একান্ত দরকার। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব কী? ক নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া একটি স্বদেশ প্রেমের উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়া একজন স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত পুরুষ। তার দেশাত্মবোধের কাছে পার্থিব প্রেম ভালোবাসা সব তুচ্ছ। খ, গোড়া উপন্যাসে গোড়ার চোখে অগণিত দরিদ্র মানুষের দুঃখ কষ্ট ধরা পড়েছে। এ দেশের নিরক্ষর মানুষের প্রতি তাই ইংরেজি জানা তথাকথিত ভদ্র সমাজের মানুষদের বিদ্রূপ ও অবজ্ঞা গোড়াকে ব্যথিত করে তুলেছে।
গোরার বক্তব্য ও আচরণে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে। সুতরাং জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব অনস্বীকার্য। 3.9 উইলিয়াম কেরি কী কারণে স্মরণীয়? উত্তর, উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের একজন খ্রিস্টান মিশনারি। তিনি 1890 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এছাড়া শিক্ষার প্রসারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বাংলা ব্যাকরণ, কথোপকথন এবং ইতিহাসমালা নামক গ্রন্থ রচনা করেন, যা তাকে স্মরণীয় করে রেখেছে। 3.10 কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? উত্তর, বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত সরকারি স্কুল বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের জন্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এবং রাসবিহারী ঘোষ সহ 91 জন সদস্য নিয়ে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। 3.11 তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো। 1946 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে কৃষকদের তেভাগা আন্দোলন বিফলে যায়নি। এই আন্দোলনের ফলে সর্বভারতীয় কৃষক সমিতি গড়ে ওঠে এবং ফ্লাউট কমিশন বাংলার ভূমি ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেয়। এই কমিশনের সুপারিশ ছিল জমিদারি প্রথা উচ্ছেদ করে চাষিদের সরাসরি সরকারের প্রজা এবং তাদের উৎপাদিত ফসলের 3/2 মালিকানা প্রদান করা। 3.12 কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? উত্তর, কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের উদ্দেশ্য হল ক নম্বর, স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা। খ, কংগ্রেস একটি নেতৃত্ব দানকারী প্রাথমিক সংগঠন হওয়ায় সমাজতন্ত্রী হিসেবে ভারতীয় কংগ্রেসের মধ্যে থেকে কাজ করা। এই উদ্দেশ্যেই 1934 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর বোম্বাইয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে ওঠে। নেক্সট 3.13 প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? উত্তর, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী নারী। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যোগ দেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করেন। ভারতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদার আজও স্মরণীয়। 3.14 অলিন্দ যুদ্ধ কি? 1830 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স এর 3 বিপ্লবী যুবক বিনয় বাদল এবং দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করে জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় পুলিশের সঙ্গে তাদের প্রবল গুলি বিনিময় হয়। এটাই ইতিহাসে অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ নামে পরিচিত। 3.15 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝো? উত্তরটি দেখো, দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারতভুক্তির দলিল তৈরি করেন। দেশীয় রাজ্যগুলিকে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে স্বাক্ষর করানো হলে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 3.16 বা আজকের আলোচনার শেষ প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির 2টি শর্ত লেখো। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির 2টি শর্ত হলো, ক নম্বর দেখো, শরণার্থীদের সম্পত্তির নিষ্পত্তি করার জন্য ফিরে যাওয়ার অনুমতি দেওয়া, জোর করে ধরে নিয়ে যাওয়া মহিলা এবং তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া। 2, জোর করে ধর্মান্তরিত করা বন্ধ করা এবং সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। চ্যানেলটিকে আবার পুনরায় নতুন করে শুরু করার জন্য তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর সমস্ত ভিডিও আস্তে আস্তে আমি পুনরায় আবার তোমাদের সামনে পৌঁছে দেব।